নমস্কার, কেমন আছো সবাই? চলো আজ আমরা একটা দারুণ মজার জিনিস নিয়ে কথা বলি, আমাদের চারপাশের জীবজগৎ। আচ্ছা, এই ছবিটার দিকে তাকাও তো দেখি, কাদের দেখা যাচ্ছে? আরে ওই তো রেহানা, রেহান, টুপ্পাই, টিকলু আর ইতু। ওরা না সবাই মিলে খুব মন দিয়ে কিছু একটা দেখছে। জানো কি দেখছে? ইতু একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছে। এই দেখো, পিঁপড়ের ডিম। ও ওর বন্ধুদের সেটাই দেখাচ্ছিল। কিন্তু তোমরা ভাবছ তো ইতু এই ডিমগুলো পেল কোথায়? শোনো তাহলে ওর মুখেই। ও বলছিল, বাড়ির পেছন দিকে এমনিই ঘুরছিলাম, হঠাৎ শ্যাওলা ধরা একটা ইটে হোঁচট খেলাম। আর যেই না ইটটা উল্টে গেল, ওরে বাবা, কত পিঁপড়ে আর কি ভীষণ ডিম! তারপর আর কি, ও একটা চামচ দিয়ে সাবধানে ডিমগুলো তুলে একটা প্যাকেটে ভরে বন্ধুদের দেখাচ্ছিল। সবাই মিলে কি যে মজা করছিল। ওরা যখন এই সব নিয়ে ভীষণ ব্যস্ত, ঠিক তখনই কে এলেন বলো তো? একদম ঠিক, দিদিমণি। তিনি এসে ওদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি নিয়ে এত আলোচনা হচ্ছে তোমাদের? টিকলু তখন সবটা দিদিমণিকে বুঝিয়ে বলল। সবটা শুনে দিদিমণি একটা খুব মজার আবার খুব জরুরি প্রশ্ন করলেন। তিনি বললেন, আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছ? ইটের তলায় পিঁপড়েরা কেমন নিজেদের সংখ্যা বাড়িয়ে ফেলেছে, তাই না? কিন্তু ইটের সংখ্যা তো একটাই আছে। কেন বলো তো এমন হলো? প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো, তাই না? কেন পিঁপড়ের সংখ্যা বাড়ে কিন্তু ইটের সংখ্যা বাড়ে না? একটু ভাবো তো তোমরা, কি হতে পারে এর কারণ? আর জানো, ওদেরকে বেশিক্ষণ ভাবতেই হলো না। রেহানা, রেহানরা সবাই প্রায় একসঙ্গে চেঁচিয়ে উত্তর দিল। ওরা কি বলল জানো? বলল, দিদি, ইট থেকে তো আর ইট হয় না। বাহ, কি সহজ আর কি দারুণ একটা উত্তর, তাই না? দিদিমণিও খুব খুশি হয়ে বললেন, একদম ঠিক বলেছ তোমরা। আসলে এর কারণ হলো ইট একটা জড় পদার্থ। এখন প্রশ্ন হলো, এই জড় পদার্থটা কি? জড় পদার্থ মানে হলো সোজা কথায় যার জীবন নেই, আর তাই ও নিজের মতো আরেকটা জিনিস তৈরি করতে পারে না। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? খুব সোজা। জীব, যেমন ধরো ওই পিঁপড়েরা, ওরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে, কিন্তু জড় পদার্থ মানে ওই ইটের মতো জিনিস সেটা পারে না। আর এটাই হলো জীব আর জড়ের মধ্যে সবথেকে বড়, সবথেকে আসল পার্থক্য। এখন এই ব্যাপারটা যে শুধু পিঁপড়ে আর ইটের ক্ষেত্রেই সত্যি তা কিন্তু নয়। আমাদের চারপাশে এমন উদাহরণ কিন্তু ভর্তি। যেমন ধরো, টিকলুর একটা অভিজ্ঞতা শোনা যাক কেমন? এবার শোনো টিকলু কি বলছে। ও বলছে, দিদি, আমাদের পুকুরে না কত ব্যাঙাচি হয়েছিল। তারপর পরশুদিন যেই না বৃষ্টি হলো, আমাদের বাড়ির উঠোন জুড়ে সে কি দৃশ্য! কত ছোট ছোট ব্যাঙ! কি যে মজা লাগছিল ওদের লাফালাফি দেখতে। তাহলে দেখো, এখানেও তো একই ব্যাপার, তাই না? ব্যাঙাচি থেকে ব্যাঙ হলো, মানে সংখ্যা বাড়ল। এটাও তো জীবেরই একটা দারুণ উদাহরণ। তাহলে আমরা এই দুটো ঘটনা থেকে কি শিখলাম? ১. পিঁপড়েরা ডিম পেড়ে নিজেদের সংখ্যা বাড়ায়। ২. ব্যাঙাচি বড় হয়ে ব্যাঙ হয়। তার মানে মূল কথাটা হলো, জীবেরা নিজেদের মতো করে আরও জীব তৈরি করতে পারে। এটাই ওদের একটা বিশেষ ক্ষমতা। দিদিমণি তো ওদের কথা শুনে খুব খুশি। বললেন, বাহ, তোমরা তো খুব ভালো খেয়াল করেছ। ঠিক আছে, এবার তাহলে তোমাদের একটা কাজ দিই। তোমরা তোমাদের চারপাশে কি কি জীব আর জড় পদার্থ দেখতে পাও তার একটা তালিকা বানিয়ে ফেলো তো। তাহলে এবার আমাদের পালা, কি বলো? চলো আমরাও ওদের মতো একটা তালিকা বানানোর চেষ্টা করি। একটা দিকে লিখব জীবের নাম, আর একটা দিকে জড় পদার্থের নাম। যেমন ধরো, জীব কুকুর হতে পারে, বটগাছ হতে পারে। আর জড় পদার্থ, যেমন খাট বা ধরো বালি। তোমরাও ভাবতে থাকো। তাহলে আমাদের আজকের আলোচনা থেকে আমরা জীব আর জড়ের ব্যাপারটা বেশ পরিষ্কার করে বুঝলাম, তাই না? এবার তোমাদের কাজ হলো নিজেদের চারপাশটা একটু ভালো করে লক্ষ্য করা। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। তোমাদের পড়ার টেবিলের উপরে কি কি জীব আর কি কি জড় পদার্থ আছে বলতে পারবে? একটু ভেবে দেখো তো। দেখবে জীব আর জড়ের এই মজার পৃথিবীকে নতুন করে আবিষ্কার করতে কি দারুণ লাগে।